এমন অভিনব খুনের মামলা দুটো দেখিনি। খবরের কাগজে বেশ ফলাও করে হেডলাইন দেখলাম, দ্য পেকহ্যাম মার্ডার্স। যদিও নর্থউড স্ট্রিটে বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ যেখানে পাওয়া গিয়েছিল তা ঠিক এই পেকহ্যামে পড়ে না। সে যাক, কিন্তু ওই এক একটা কেস হয় না যেখানে কোর্টরুমে ঢোকা মাত্রই আপনি টের পাবেন একটা চাপা অবিশ্বাসের চোরা স্রোত, দম বন্ধ করা একটা পরিবেশ। আপনার কেমন যেন মনে হবে বিচারকরাও জানেন কোথাও একটা বড় ভুল হচ্ছে। মোট কথা, যা হচ্ছে বা হতে চলেছে তা ঠিক হচ্ছে না। এই কেসটা কিন্তু আদপেই সেই ঘরানার নয়। এখানে খুনি অধরা নয়, একেবারে আমাদের সামনেই ঠায় দাঁড়িয়ে। আর কেসটা এতটাই স্পষ্ট যে কোর্টে মজুদ প্রত্যেকের বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে এ খুনির আজই অদ্যই শেষ রজনী। মানে আমি বলছি, খুনিকে একমাত্র মৃতদেহের ওপর হুমড়ি খেয়ে থাকতে পাওয়া যায়নি, বাকি তো তার বিরুদ্ধে সব রকম প্রমাণই পাওয়া গিয়েছিল। লোকটা সাংঘাতিক দেখতে, ইয়া গট্টা গট্টা, আর রক্ত লাল চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। এমন পেটানো চেহারা যেন মনে হচ্ছিল ওর সবকটা পেশি হাইয়ে এসে জোট বেঁধেছে। হ্যাঁ, কুৎসিত ওকে বলাই যায়, মানে একবার দেখলে সহজে ভুলবে না কেউ। আর এই না ভুলতে পারাটাই তো এই কেস সমাধানের অত্যন্ত জরুরি ধাপ। কারণ এমন 4 জনকে সেদিন কোর্টে ডাকা হয়েছিল যাদের দাবি খুনি যখন সেই রাতে বৃদ্ধাকে নর্থউড স্ট্রিটের ওই লাল বাড়িতে খুন করে পালাচ্ছিল তারা তাকে দেখে ফেলে, আর ওই বিভৎস চেহারা তারা আজও ভোলেননি, দেখলেই চিনবেন। তখন রাত 2 হবে। 15 নর্থউড স্ট্রিটের বাড়িতে মিসেস স্যামন জেগে তখনও। ঘুম আসছিল না কোনো কারণে। হঠাৎ তিনি শুনলেন একটি দরজা বন্ধ হওয়ার আওয়াজ। এত রাতে আবার কে, এমনই ভেবে তিনি জানলার কাছটায় গিয়ে দাঁড়ালেন। তখনই দেখেছিলেন এই লোকটাকে, অ্যাডামস। হ্যাঁ, ওর নাম অ্যাডামস। পড়শি মিসেস পার্কারের বাড়ির সিঁড়ি দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, হাতে একটা গ্লাভস পরা। তারপরই তিনি দেখলেন সদর দরজার কাছে একটা ঝোপের পেছনে কি যেন একটা ফেলে দিল লোকটা। একটা বড় হাতুড়ি ফেলে দিয়ে বেরিয়ে যাবে, আচমকা লোকটা উপরের দিকে তাকালো, মিসেস স্যামনের জানলার দিকে। ওই দেখবেন, হয় না যে আপনাকে হয়তো পেছন থেকে কেউ দেখছে, আপনি ঠিক টের পেয়ে যাবেন। তো অ্যাডামসের ক্ষেত্রে নিয়তির টানও বলতে পারেন। পাশের একটা স্ট্রিট ল্যাম্প থেকে এক চিলতে আলো এসে পড়লো ওর মুখে, আর মিসেস স্যামন দেখলেন লোকটার মুখ সম্পূর্ণ কুঁকড়ে গেল তীব্র ভয়ে, ঠিক যেমন কোনো পশু তার দিকে তোলা চাবুক দেখে কোণঠাসা হয়। আমি এরপর মিসেস স্যামনের সঙ্গে আলাদা করে কথা বলেছি। তিনি স্বাভাবিকভাবেই এই খুন সম্পর্কে জানাজানি হওয়ার পর ভয় সিটিয়ে গিয়েছিলেন। ওই একই অবস্থা হয়েছিল বাকি সাক্ষীদেরও। এই যেমন ধরুন হেনরি ম্যাকডুগাল, যিনি ওই রাতে বেনফ্লিট থেকে বাড়ি ফিরছিলেন এবং রাস্তায় আরেকটু হলে অ্যাডামসকে প্রায় পিষেই ফেলেছিলেন। আসলে ওই অ্যাডামস লোকটা একেবারে রাস্তার মাঝখান দিয়ে এমন ভাবে হাঁটছিল যেন অন্য কোনো জগতে বাস করছে। অ্যাডামসকে দেখে ফেলা তৃতীয় সাক্ষীর নাম মিস্টার হুইলার, ওই মিসেস পার্কারের আরেক প্রতিবেশী, 2 বাড়ি পরেই থাকেন। তিনি সেই রাতে হঠাৎ একটা আওয়াজ শুনে ধর্মড়িয়ে ওঠেন, যেন একটা বড়সড় চেয়ার উপরতলা থেকে ফেলে দেওয়া হলো। তিনি বিছানা ছেড়ে তৎক্ষণাৎ জানলায় গিয়ে দাঁড়ান, আর তখনই সেই মিসেস স্যামনের মতোই অ্যাডামসকে পেছন থেকে প্রথমে দেখেন। তারপর যেই ও একবার ফিরে তাকায়, ব্যাস ওই স্ট্রিট ল্যাম্পের আলোয় স্পষ্ট হয়ে ওঠে ওই বিভৎস মুখ। আর চতুর্থ যে সাক্ষী, তিনি অ্যাডামসকে লরেল অ্যাভিনিউয়ে ওই হন্তদন্ত অবস্থায় দেখেছিলেন। কিরকম মনে হচ্ছিল যেন অ্যাডামস খুনটা প্রকাশ্য দিবালোকেই করে ফেলেছিল। খুনিকে এতজন দেখে ফেললে সেই খুনির বাঁচার আশা কতটা, সে আর বলতে। অর্ডার অর্ডার অর্ডার। আমি খুব বুঝতে পারছি যে বিপক্ষে দাঁড়িয়ে আমার উকিল বন্ধু অপরাধীকে বাঁচানোর জন্য ঠিক কি বলবেন। বলবেন নিশ্চয়ই ভুল হয়ে গেছে, আইডেন্টিটি গুলিয়ে গেছে, এ লোক সে লোক নয়। অ্যাডামসের স্ত্রীও নির্ঘাত বলবেন তার স্বামী তো সে রাতে ওর সঙ্গেই ছিলেন। জানি, সব জানি, কিন্তু মহামান্য আদালতকে আমি বলবো মন দিয়ে 4 জন সাক্ষীর কথা শুনুন আর খুঁটিয়ে দেখুন লোকটাকে। মনে কোনো সন্দেহই থাকবে না যে এই লোকটাই খুনি, কোনো ভুল হয়নি। সত্যি ভুল হওয়ার জো নেই, সবটা জলের মতো পরিষ্কার মনে হচ্ছিল।
বাকি ছিল শুধু ফাঁসির সাজা ঘোষণা। যে পুলিশ প্রথম মৃতদেহটি এসে পরীক্ষা করেন তার সাক্ষ্য নেওয়া হয়। তারপর ময়না তদন্ত করেন যে সার্জন, তার কথাও আমরা শুনি। আর এরপর ডাকা হয় সেই মিসেস স্যামনকে। দেখেই মনে হয় মহিলা মিথ্যে বানিয়ে বানিয়ে বলার মানুষ নন। সরকারি উকিল যখন তাকে সেই রাতের বিবরণ দিতে বলছিলেন, তিনি গড়গড় করে বলে যাচ্ছিলেন। একবারও মনে হয়নি তার গলায় কোনো ক্রোধ বা বিরক্তি বা অন্য কোনো মতলব রয়েছে। একবারও মনে হয়নি যে তিনি ওই অবস্থায় দাঁড়িয়ে নিজেকে খুব বিরাট কেউ কেটা মনে করছিলেন, যে হ্যাঁ, সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টের জাজ আমার প্রত্যেকটা কথা খুঁটিয়ে খুঁটিয়ে শুনছেন, মুখ থেকে বেরোনো মাত্র আমার এক একটা শব্দ টুকে নিচ্ছে তামাম সাংবাদিক কুল। তিনি খুব সোজা গলায় বললেন। ঘটনার পর তিনি নিচে নেমে এসে পুলিশে খবর দিয়েছিলেন। কোর্টে ওই লোকটাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই তো, ওই কাঠগোড়ায় যে। আপনি নিশ্চিত কোনো ভুল হচ্ছে না তো? প্রশ্নই নেই। থ্যাংক ইউ মিসেস স্যামন। তো অনারেবল জাজ স্যারকে এটাই বলার, দিস ইজ অ্যাজ ইজি অ্যাজ ইট ক্যান গেট। এরপর ডিফেন্স লয়ার এলেন মিসেস স্যামনকে জেরা করতে। আমার মতো যদি এই এত খুনের মামলার রিপোর্টিং কেউ করে থাকেন, তাহলে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এই ডিফেন্সের ভদ্রলোক খুনিকে বাঁচাতে কোন রাস্তা নেবেন। And I was right up to a point. তো মিসেস স্যামন, শুনলাম আপনার কথা, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, আপনার সাক্ষ্যের ওপর একটা লোকের ভবিষ্যৎ নির্ভর করছে। কিন্তু খুব ভালো করে জানি স্যার, বলুন। বেশ 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 ভালো কথা। তা আপনার চোখের অবস্থা কেমন? জীবনে চশমা পড়তে হয়নি স্যার। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। আর আপনার বয়স কত? 55? 56 এক্স্যাক্টলি। আর আপনি যে লোকটাকে সে রাতে দেখেছিলেন বলে দাবি করছেন, সে ছিল রাস্তার অন্য ফুটে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তখন তো রাত 2টো। আপনার তো সাংঘাতিক দৃষ্টি মিসেস স্যামন। না, এমনিতে সে রাতে চাঁদের আলো ছিল ভালো। তারপর যখন ওই লোকটা ওপরে তাকালো, স্ট্রিট ল্যাম্পের আলোটা এসে পড়লো ওর মুখে। ওকে, আর আপনার কোনো সন্দেহ এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লোকটাই সে লোক? এ মুখ ভোলা সহজ নয় স্যার, এ মুখ ভোলা অত সহজ নয় স্যার। বেশ বেশ বেশ। আচ্ছা মিসেস স্যামন, আপনি কি দয়া করে একবার এই কোর্টে আজ যারা যারা হাজির রয়েছেন তাদের একটু ভালো করে দেখবেন? না 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 না, আমার কাঠগড়ার দিকে না, দর্শক আসনের দিকে তাকান প্লিজ। মিস্টার অ্যাডামস, একটু উঠে দাঁড়ান তো। কোর্টের একেবারে পেছনের সারি থেকে হঠাৎ একটা মুষ্কো মতো লোক উঠে দাঁড়ালো। সেই গাঁট্টা গোট্টা চেহারা, থাক থাক বেশি, যেন থাইয়ে এসে জোট বেঁধেছে। আর ওই রক্ত লাল চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। এই লোকটা তো একেবারে ওই কাঠগড়ায় দাঁড়ানো লোকটার মতো দেখতে। মানে হুবহু প্রতিচ্ছবি যেন। দুজনে একদম এক পোশাকও পরে আছে, টাইট একটা নীল স্যুট আর তার সঙ্গে স্ট্রাইপড টাই। অর্ডার অর্ডার অর্ডার। খুব ভালো করে দেখুন মিসেস স্যামন, আপনি কি এখনো জোর গলায় বলবেন যে যে লোকটাকে আপনি সে রাতে মিসেস পার্কারের গেটের সামনে হাতুড়ি ফেলে দিতে দেখেছিলেন, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লোকটাই সেই লোক? কোর্টের পেছনে দাঁড়িয়ে থাকা ওই লোকটা নয় যে কিনা ওর যমজ ভাই? দেখুন দেখুন মিসেস স্যামন, আপনার তো দারুণ চোখের দৃষ্টি, দেখুন। অবশ্যই মিসেস স্যামন আর জোর দিয়ে তা বলতে পারেননি, সম্ভবও ছিল না। তিনি একবার কাঠগড়ায় দাঁড়ানো লোকটার দিকে তাকাচ্ছিলেন, একবার কোর্টের পেছনে দাঁড়ানো অন্য লোকটার দিকে। কাঠগড়ায় বসা অ্যাডামস নিষ্পলক তাকিয়ে মিসেস স্যামনের দিকে, আর কোর্টের পেছনে আর এক অ্যাডামসও ঠিক ওই একই ভাবে চেয়ে রয়েছে মিসেস স্যামনের দিকেই। তার মাঝে দাঁড়িয়ে তিনি তাজ্জব হয়ে মাথা নাড়ছেন। এতক্ষণ যেটাকে একটা জলের মতো কেস মনে হচ্ছিল, সেটাই হঠাৎ এমন একটা মোড় নিল যে এমনকি আমিও কিছুক্ষণের জন্য প্রায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। কোনজন আসল, অর্থাৎ কোনজনকেই বা সে রাতে তিনি দেখেছিলেন, এটা বলতে পারলেন না। কাঠগড়ায় দাঁড়ানো অ্যাডামসও বেশ একটা অ্যালিবাই তৈরি করে রেখেছিল, সে নাকি সেই রাতে নিজের স্ত্রীর সঙ্গেই ছিল। ব্যাস, মিটে গেল, কেস ওখানেই খারিজ। কাঠগড়ায় দাঁড়ানো অ্যাডামস প্রায় ফাঁসির মুখ থেকে ফিরে এলো।
জুৎসই প্রমাণের অভাবে ওকে কোর্ট রেহাই দিতে বাধ্য হলো। এই অবধি শুনে যদি আপনারা ভেবে থাকেন গল্প শেষ, তাহলে বলি ভুল ভাবছেন। দিনভর কোর্টে অনবদ্য ঘটনার সাক্ষী থাকার পর বাইরে বেরিয়েছি, ভাবছি খুন তো হয়েছিলই, করেছিল ওই দুই ভাইয়ের কোনো একজন। এবার কোনজন হতে পারে এর ভাবছিলাম। হাতের মুঠো থেকে কি করে গলে বেরিয়ে গেল এক খুনি। তো বাইরে বেরিয়ে দেখি একেবারে হই হই রই রই খুনের রায় জানতে প্রবল ভিড়। আমি মিসেস স্যামনের পেছন পেছনই বেরিয়েছিলাম, তো ওই ভিড়ে একরকম আটকাই পড়লাম। পুলিশ বেশ চেষ্টা করছিল ভিড় সরাবার, কিন্তু সেই ভিড় আসলে তারা যমজ ভাইদের দেখবে, সে কি যাচ্ছে তাই কান। ওদিকে ভিড়ের চোটে গাড়ি ঘোড়াও আটকে পড়ে, এক যাচ্ছে তাই অবস্থা। পুলিশ তা দেখে চেষ্টা করেছিল কোনোভাবে যমজ ভাইদের পেছনের রাস্তা দিয়ে বের করে দেওয়ার, কিন্তু ওরাও না শুনে সামনে দিয়েই বেরোবে। ভাই হুঙ্কার ছেড়েছে, আমায় তো ধরা যায়নি, এই কেসে আমি মুক্ত, তাই না তাই না? জানি না কোন ভাই বলেছিল, তা সে যেই হোক বলেই সামনে দিয়ে বীর দর্পে এগিয়ে গেল। আর তখনই ঘটে গেল ভয়ানক কাণ্ড। আমি জানি না কি করে, কিন্তু ঘটে গেল আমার চোখের সামনে। কত হবে 6 ফুট মাত্র। ভিড়ের ঠেলাঠেলিতে এক ভাই ছিটকে পড়ে গেল সামনের মেন রাস্তায়, ঠিক দিকে এগিয়ে আসা একটা বাসের সামনে। বাসের ধাক্কায় সে উড়ে গিয়ে পড়ল খানিক দূরে। একটা খরগোশের মতো সরু আওয়াজ বেরোলো মুখ থেকে। He was dead. ওর মাথাটা পুরো থেতলে গিয়েছিল, ঠিক যেমন ভাবে মিসেস পার্কারকে পাওয়া গিয়েছিল। কি বলবেন, ডিভাইন ভেঞ্জেন্স। জানলে স্বস্তি পেতাম। একটু দূরে দেখি আর এক অ্যাডাম ধুলো ঝেড়ে রাস্তা থেকে ধীর পায়ে উঠে দাঁড়াচ্ছে ভাইয়ের মৃতদেহের ঠিক সামনে। সে সোজা তাকিয়েছিল হতভম্ব মিসেস স্যামনের দিকে। লোকটা কাঁদছিল অঝরে, কিন্তু কে যে আসলে কাঁদছিল কে জানে। আসল খুনি না নিপাট নির্দোষ অ্যাডামস, কেউ তো কোনোদিন জানবে না। কিন্তু আপনি যদি মিসেস স্যামন হতেন, রাতে ঘুম হতো।